1853 সালে ভাগীরথীর পাড়ে তৈরি হয়েছিল এই ভবন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আদলে তৈরি এই কলেজের নকশা তৈরি করেছিলেন এক স্কটিশ স্থপতি। হেরিটেজ এই বিল্ডিংকে বহরমপুরের মানুষ কৃষ্ণনাথ কলেজ নামে চেনেন। ঐতিহ্যে মোড়া এই কলেজের নাম থেকে বাদ পড়তে চলেছে রাজা কৃষ্ণনাথের নাম। তাই নিয়ে জল ঘোলা হতে শুরু করেছে মুর্শিদাবাদে। কিন্তু কেন বাদ পড়ছে কৃষ্ণনাথের নাম? আসলে 2016 সালে ন্যাকের পক্ষ থেকে এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। 2018 সালে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আইন এনে রাজ্য সরকার এই কলেজকে ইউনিভার্সিটি করার ব্যবস্থা নেয়। সেই মতো এই কৃষ্ণচন্দ্র কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়াও শুরু হয়। কয়েকদিন বাদে রাজা কৃষ্ণনাথের নাম কলেজের নামের পাশ থেকে সরতে চলেছে। অনেকেই বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবি, প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স কলেজকেও বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছিল, কিন্তু তাঁদের নাম তো পাল্টানো হয়নি। ফলে এক্ষেত্রে কেন এমন করা হলো? কৃষ্ণনাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে কথাটা এইভাবে বললে ঠিক ব্যাখ্যা হবে না। 2018 সালে যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আইন হয়েছিল, সেই আইনে কৃষ্ণনাথ কলেজকে আপগ্রেড করে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। এই আপগ্রেড শব্দটা হয়তো মূল আইনের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু যে বিল আনা হয়েছিল সেই বিলের যে উদ্দেশ্য জায়গাটা ছিল সেখানে পরিষ্কারই লেখা ছিল যে কৃষ্ণনাথ কলেজ আপগ্রেড হয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হবে। এর যে জমি জায়গা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেগুলো নিয়েই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, প্রয়োজনে আরও অতিরিক্ত জমি নেওয়া হবে। সুতরাং বিশ্ববিদ্যালয় চলে গেল তা না, কৃষ্ণনাথ কলেজের এটা একটা উন্নতি হলো। কিন্তু আমরা যে উন্নতিটা ধরতে পারছি না সেটা হচ্ছে, যেমন ধরুন সেন্ট জেভিয়ার্স কলেজ বিশ্ববিদ্যালয় হলো সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সবাই জানলো এটা কলেজ ছিল এক সময়, কালের গতিকে এটার উন্নতি হয়ে এটা এখন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। সে অনেক স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি, প্রাইমারি থেকে জুনিয়র হাই, সেখান থেকে মাধ্যমিক, সেখান থেকে হায়ার সেকেন্ডারি, স্কুলের নাম পাল্টায় না। এই ক্ষেত্রে আমরা অবাক হয়ে দেখলাম যে কৃষ্ণনাথ কলেজকে আপগ্রেড করে, সরকারি সিদ্ধান্ত আপগ্রেড করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হলো, কিন্তু তার নামের সঙ্গে কৃষ্ণনাথের নামটা কোথাও থাকলো না। এইটাই হচ্ছে আমাদের একটা প্রাক্তনী কৃষ্ণনাথ কলেজ, অর্থাৎ কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী, এটা তাদের কাছে একটা ক্ষোভের বলতে পারেন, ক্ষোভের, দুঃখের বলতে পারেন, দুঃখের বা একটা ইতিহাস অসচেতনতার একটা জায়গা। সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সেখানে কৃষ্ণনাথ কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়াও শুরু হয়েছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরাই পূর্ণ অধ্যাপক হিসেবে কাজ করবেন বলে স্থির হয়েছে। এই বিষয়ে স্পষ্ট কথা জানিয়েছেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা। এখন এটা মানে আমাদের যেটা অ্যাক্ট ছিল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাক্ট, এই অনুসারে আমাদের কৃষ্ণনাথ কলেজের সঙ্গে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যে অ্যাবজর্পশন প্রসেস, তার মানে প্রসেসটা আমাদের শুরু হয়েছে। তার একটা অর্ডার এসেছে যে এইভাবে প্রসেস আপনারা শুরু করুন, এবং সেই প্রসেস শুরু করার জন্য এতদিন আমাদের মানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকরা অতিথি অধ্যাপক হিসেবে কাজ করতেন। তো এখন থেকে মানে পূর্ণ সময় বা মানে সেইভাবেই তারা সেখানে সংযুক্ত হবেন, সেইভাবে প্রসেস শুরু হবার একটা নির্দেশ এসেছে। কিভাবে দেখছেন এটা মানে খুবই ভালো, কারণ কি ধরুন মানে আমাদের যেটা ন্যাক, আমাদের 2016 সালে আমরা যখন ন্যাকে এ গ্রেড পাই, তখন আমাদেরকে তারা সাজেস্ট করেছিল যে আপনাদের মধ্যে যে যোগ্যতা আছে আপনারা অবশ্যই বিশ্ববিদ্যালয় হবার জন্য যোগ্য। তারপরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অ্যাক্ট চালু হয়, প্রকাশিত হয় 2018 সালে। এরপরে ধীরে ধীরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আমরা একটু একটু করে তৈরি করেছি। এবারে পূর্ণ মর্যাদায় অধ্যাপক অধ্যাপিকারা তারা পড়াতে পারবেন। এটা আমাদের কাছে একটা ভালো বার্তা হিসেবেই আমরা গ্রহণ করছি। শুধু নাম নিয়ে যে প্রশ্ন উঠছে তা নয়, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স নিয়েও উঠছে প্রশ্ন। প্রাক্তনীরা এই বিষয়ে বেশ সরব। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা চালু থাকুক ভীষণভাবে, তো সেটা আপাতত চালু থাকবে, কিন্তু অন্য কলেজগুলো যতক্ষণ না এই ইউনিভার্সিটির সাথে যুক্ত হচ্ছে এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা চালু থাকবে। কিন্তু কালক্রমে অন্য কলেজগুলো চলে এলে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ভবিষ্যৎ কী হবে সেটা বলা খুব মুশকিল।
এই কলেজ মোটামুটি 2,500 ছেলেকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে জায়গা দেয়। ফলে আন্ডার গ্র্যাজুয়েট বন্ধ হয়ে গেলে একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হবে। একটা দুটো কলেজ দিয়ে সেটাকে মেরামত করা খুব কঠিন কাজ আর কি। সুতরাং আমরা চেয়েছি যে সরকার আইন করে ব্যবস্থা রাখুক, যাতে অন্য কলেজে যদি এই ইউনিভার্সিটির আন্ডারে চলে আসবে যখন, তখনও আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চালু থাকে। আর ইউনিভার্সিটিটা ভালোভাবে চলুক। 6 বছর হলো ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়েছে, এতদিনে একজন স্থায়ী উপাচার্য পেলাম। কোর্ট কাউন্সিল কিচ্ছু তৈরি হয়নি, একজন টিচিং স্টাফ ছিল না। কৃষ্ণনাথ কলেজের টিচিং স্টাফরা গেস্ট টিচার হিসাবে পড়াতে, এরকম করে বিশ্ববিদ্যালয় চলে না। এই কলেজের সঙ্গে জড়িয়ে রয়েছে মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচির মতো বিপ্লবীদের নাম। জেলাবাসীর একাংশ চেয়েছিলেন কলেজ বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু নামের সঙ্গে সেই রাজা কৃষ্ণনাথের নাম জুড়ে থাকুক। কিন্তু বাস্তবে তা হলো কই? মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।